জামায়াত ইসলামীকে নিষিদ্ধের দাবি এই যে সংসদে দেখলাম আবার, সেখানে এর বিপরীতে প্রশ্ন তুলে আপনাদের সংসদ সদস্য এটিএম মাজহারুল ইসলাম বলেছেন যে ধরলাম যে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ কে করবে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? এটা প্রশ্ন তুলেছেন এটিএম মাজহার। এখন আপনারা কি এখনো দল নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে আছেন? পারভেজ ভাই, আপনারা যদি এই বিষয়টা নিয়ে বলেন। বাংলাদেশে তো জামাতকে অতীতে অনেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়েছে জনগণ কর্তৃক। এটা আমরা খুব, এই ইতিহাস খোঁজার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নেই। এই ইতিহাস আমরা একেবারে কয়েক বছরের ভিতরে আমরা খুঁজে পাবো। এবং বিশ্ব রাজনীতিতে দেখবেন যে সমস্ত দেশগুলোতে সরকার আদর্শকে মোকাবেলা করতে পারে না, মূলত সেখানে গিয়েই এই ধরনের দলগুলোকে নিষিদ্ধ করে। আপনি দেখেন তার্কিক ইতিহাসে দেখবেন, তিউনিসিয়া দেখবেন, ইজিপ্টে দেখবেন, এ ধরনের অহরহ ঘটনা ঘটেছে। বাংলাদেশে আজকে জামাতকে নিষিদ্ধের কথা তারাই বলবে যে যারা জামাতকে আদর্শিকভাবে মোকাবেলা করতে সক্ষম হচ্ছে না, জামাতকে তার ফেসিভাত স্টাইল তার মোকাবেলা করতে চায়। আমার কাছে মনে হয় এই বিষয়টা তার প্রায়োরিটি বেশি পাবে। আপনি জামাত ইসলাম যে পরিমাণ নির্যাতিত হয়েছে, আমার কাছে মনে হয় না, দেখেন দুনিয়ার এই যে তার্কিক আজকে এরদোগান আজকে দীর্ঘ সময় ধরে পাওয়ারে আছে, এই দুর্গন্ধকে 4-5 বার নিষিদ্ধ করা হয়েছে অতীতে, কিন্তু তাদেরকে আটকাতে পারেনি, আদর্শকে আটকাতে পারেনি। আপনার আদর্শিক জায়গায় যে শক্তিশালী থাকেন তাহলে নিষিদ্ধ করে কিছু করা যাবে না। জামাতে অনেক নেতৃবৃন্দ ফাঁসি দেওয়া হয়েছে, জামাতকে আটকাতে পেরেছে। জামাত আগে ভোট পেতে যে কয় পার্সেন্ট, জামাত এবার তার জোট সহ 40%-এর কাছাকাছি ভোট পেয়েছে, তার জোট সহ। এটি হলো আপনার আদর্শিক পজিশন। আপনি ফেসিবাদী স্টাইল নিষিদ্ধ করতে চান, কিন্তু জনগণ যদি নিষিদ্ধ না করেন তাহলে একটু দল কখনো নিষিদ্ধ হয় না। জামাতে নিষিদ্ধ করেছিল, জামাত এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি এই বক্তব্য যারা দিয়েছেন, এই বক্তব্য যারা দিয়েছেন তারা ফেসিবাদের স্টাইলে সামনের দিকে চলতে চান, জামাতকে তার প্রতিপক্ষ মনে করছেন, জামাতের আদর্শিকভাবে মোকাবেলা করতে পারছে না, যার কারণে তারা এই ধরনের কথা বলছেন। আর তার বিপরীতে জামাতের একজন এমপি যে কথাটি বলেছেন যে জামাত চলে গেলে তার জায়গায় কাকে আসবে, এই ধরনের ইতিহাস আমরা সবাই জানি। যে দেখেন, আপনি যখন জনগণের আস্থা আপনার প্রতি থাকবে না, জনগণের আস্থা আপনার প্রতি থাকবে না, আপনার মধ্যে ফেসিবাদী চরিত্র আসবে। এই ধরনের এক্সাম্পল গুলো, আমি তো যেহেতু রাজনীতি বিজ্ঞানের ছাত্র, রাজনীতি বিজ্ঞান পড়াইছি, আপনি দুনিয়ার সব জায়গায় দেখবেন যারা এই জায়গাগুলোতে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই জায়গাগুলোতে অবশ্যই একনায়কতন্ত্র চলে আসে কিংবা সেনা শাসনগুলো চলে আসে। এই জায়গা থেকে আমাদের খেয়াল করতে হবে, বিএনপি জামাতকে নিষিদ্ধ করে কাকে নিয়ে আসতে চায়? আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়? আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, কিংবা তাদেরকে ফিরিয়ে আনতে চায়? এই পর্যালোচনা কিন্তু করবে, এই পর্যালোচনা হবে, সময়ের ব্যবধানে পর্যালোচনা আবার সামনে আসবে আমরা মনে করি। যশোরের এমপি ডক্টর ফরিদ সাহেব, যিনি লং টাইম ইউকেতে তিনি প্র্যাকটিস করেছেন, তিনি কিন্তু সরকার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন স্বাস্থ্য খাতে কিভাবে পরিবর্তন আনা যায়, এইভাবে করলে পরিবর্তন আনা যায়, এই বিষয়ে ডিটেলস কথা বলেছেন, সরকারের উদ্দেশ্যে তিনি ধরনের পরামর্শ দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টি হলো, ভাই বলেছেন যে সবাই জানে আগের সরকার কারা ছিল। আসলে আমরা কিন্তু সবাই জানি আগের সরকার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীটি এই সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রীদের একজন। তাকে খোঁজ করলে তো অনেক কিছু পাওয়া যাবে আর কি, আমার কাছে মনে হয়। তো এই দুটি বিষয়। আর আরেকটা বিষয়, যে কথাগুলো নিষিদ্ধের বিষয়গুলো আসছিল, আসলে দেখেন এই ধরনের বিষয়গুলো আওয়ামী লীগকে নিউট্রালাইজ করে। সাধারণ মানুষ আওয়ামী লীগ নিয়ে আতঙ্ক ছিল। আপনি যদি ফেসিবাদী স্টাইলের কথাগুলো বলেন, দেখেন বিএনপি হয়তো সে নীতি নির্ধারণের পর্যায়ে না, কিন্তু সে একজন ল মেকার, তিনি একজন পার্লামেন্ট মেম্বার। তার বক্তব্যের কিন্তু বিএনপির কোনো হাই লেভেল থেকে অ্যাকনোলেজমেন্ট আসে নাই। তার মধ্যে থেকে আপনি হয়তো সমর্থন করছেন অথবা এটি গুরুত্ব দিচ্ছেন না। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করার সুযোগ থাকে না। মিয়া গোলাম পরোয়ার এবং মামুনুল হক দুটো বক্তব্য দিচ্ছেন, এবং দুইজন ব্যক্তি দেখবেন, দুইজনের ব্যক্তি ভোটে আগে ছিল, মামুনুল হক পরে ফেল করেছেন, মিয়া গোলাম পরোয়ার এসেছেন, এবং দুইজনে ফেল করার ব্যবধান মাত্র